আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো যেহেতু আজকে বুধবার, আজকে সকালটা অনেক ব্যস্ততায় কাটছে। আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে চুলার কাছে আসাই হয় নাই। তো যাই হোক, এখন আমি আল্লাহর রহমতে একটু সুস্থ আছি। এখানে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি, সকালের নাস্তা। তো আমাদের বাসায় তো চা ছাড়া হবেই না। আর আজকে আমরা পরোটা আর আলু ভাজি খাবো। তো বাচ্চাদের জন্য কি নাস্তা করবো এটা ভাবতে ভাবতে আমার বড় মেয়ে উঠে গিয়েছে এবং সে ডিসাইড করেছে সে ডিম দিয়ে নুডলস খাবে। তো ডিমটা ওকে পোস্ট করে দিতে হবে। তো আমি এখানে পরোটা চেকে নিচ্ছিলাম। পাশের চুলায় আবার ডিম পোচ করে নিচ্ছি আগেই, যাতে করে সমস্যা না হয়। আর এত গরম সে খেতে পারে না, এই জন্যই আগে থেকেই ডিমটা পোচ করে নিয়ে পরবর্তীতে আমি নুডলসটা তৈরি করব। এখানে পানি দিয়ে দিয়েছি নুডলসটা তৈরি করার জন্য। ইনস্ট্যান্ট নুডলস তো তৈরি করা খুবই সহজ। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই সকালবেলা অনেক ব্যস্ততা। তো যাই হোক, এখানে নুডলসটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এখন নাস্তাটা করে ফেলবো। আমি, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে একসাথে নাস্তা করছি। এদিকে আমি তো ওকে স্কুলে নিয়ে যাব না, আজকে ওর আব্বুই নিয়ে যাবে। তো আমরা নাস্তাটা কমপ্লিট করে বাকি কাজ করব। বাচ্চার টিফিনটা রেডি করতে হবে। তো বাচ্চার বাহানা হচ্ছে সে আজকে মিট বল নেবে। এখানে মিট বলটা আমি কখনোই তেলে ভাজি না। আমি বাসায় বাচ্চাদেরকে মিট বলটা যখন এরকম পানি বলক আসে তার ভিতরে দিয়ে একটু সিদ্ধ করে বাচ্চাকে দিয়ে দিই। এখানে অনেকগুলো মিট বল আছে, কিছুটা বাচ্চাকে দিয়ে দিব টিফিনে। আর আমার ছোটো মেয়েটাও নাস্তা করে ফেলবে। আমার ছোটো মেয়ে এই ধরনের মিট বল, তারপর নাগেট, এগুলো খুব পছন্দ করে। সো আমাদের সকালের নাস্তাটা এখানেই হয়ে গেল। এখন দুপুরের প্রস্তুতি নিচ্ছি। সো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।